হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকে হলো 11 নম্বর রোজা, আবার প্রত্যেক দিনকার মতো আজকেও সে 15 মিনিট লেট। তো ঝটপট করে সাইডে করে নিলাম, আর সাইডে করার পর দুটো খেজুরকে আমি সাইডে করলাম। তারপর সকালবেলায় ঘুম থেকে উঠে আমার চোখটা চলে গেল বারান্দার দিকে, আর বারান্দার দিকে তাকিয়ে দেখি এক গাদা প্লাই রাখা আছে। তো কে রেখেছে বুঝতে পারছিলাম না, তো একটু যাচাই করার জন্য চলে গেলাম রান্নাঘরের দিকে। আর রান্নাঘরে এসে দেখি ফার্স্টে দেখে তো আমি একটু চমকে গেছিলাম, কাকাটাকে দেখে দেখি কি করছে। তো নিচে গিয়ে দেখছি যে কাঁচগুলো সব ভেঙে গেছিলো, সেগুলো এখন সব রিপেয়ারিং করছিল। তো রিপেয়ারিং করুক, আর জোরে নামাজ পড়ার টাইম হয়ে গেছিলো। তো নামাজ পড়ার পর দেখা হচ্ছে। তো নামাজ পড়ে আমরা সব ভাইরা মিলে একটু চলে গেছিলাম আমবাগান। আর এইখানে গাছগুলোতে বিশাল অনেকগুলো মুকুল ধরেছে, আর কটা ভাইও চলে আসলো টোটো করে। তো সব একসঙ্গে বসে কিছুক্ষণ আড্ডা মারার পর একটা কাকার সাথে দেখা হলো। তো কাকা জিপ বার করে আমাদের কিছু ব্যায়াম ফ্যাম দেখে টাটা করে কাকাও চলে গেল, আর আমরাও ওই আমবাগান থেকে চলে গেলাম, সোজা চলে গেলাম এখন মসজিদে। আর মসজিদে এই মালগুলো তো বেঘর ঘুমাচ্ছিল, আর এদেরকে দেখো কী করছি। আর এদের এত ঘুম যে ঘুমও ছাড়লো না। তো তারপর আসরের নামাজটা আদায় করে আমি একটু বেরিয়ে পড়লাম কাজে, মানে ব্লাড নিতে হবে। তো নানির কাছে চলে গেলাম। তো নানির ব্লাডটাকে নিয়ে এখন শুয়ে চলে যাব আমি ল্যাবে জমা দেওয়ার জন্য। তো ল্যাবে জমা দেওয়ার পর ওখানে কিছুক্ষণ বসেছিলাম, মানে আধা ঘন্টার মতো বসেছিলাম রিপোর্ট নেওয়ার জন্য। তো রিপোর্ট কালেক্ট করে আমি শুয়ে চলে গেলাম আমার ভাগ্নির কাছে, মানে আমার দিদি আজকে আমাকে ইফতারের দাওয়াত দিয়েছে। তো এই প্রথমবার আমি আমার ভাগ্নির সাথে ইফতার খুললাম। তো ইফতার খোলার পর ভাগ্নিকে একটু আদর করে আমি চলে গেলাম বাড়ি। তো ভিডিওটা এতটুকুনি ছিল, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও।